ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি বুকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غيره نور محمد বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই দিনে সুবহে সাদিকের সময়ে আজ থেকে 1450 বছর আগে সোমবারে প্রিয় রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ এ ধরাধামে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহর সৃষ্টির ভিতরে অনেক নিয়ামত আছে। আপনার চোখ আল্লাহর নিয়ামত। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তুমি কেমন আছো? তো বলবে দুনিয়ায় দেখা হলো না, থাকা আর না থাকা দুটোটাই সমান। পৃথিবীর সৌন্দর্যই দেখতে পারলাম না। বাবাকে যদি জিজ্ঞেস করেন বাবা তুমি কেমন আছো, তার অনুভূতি আসবে যে আমি তো মানুষের সাথে আমার বাক্য বিনিময় করতে পারলাম না, আমার ভাব বিনিময় করতে পারলাম না, আমার কষ্টের কথা সুখের কথা আমি কারোর সাথে বিনিময় করতে পারলাম না। থাকা না থাকা এটা সমানই হয়ে গেল। তো এই যে আল্লাহ আমাদেরকে সর্বদিক থেকে ভালো রাখলেন, সম্মানের সাথে রাখলেন, ইজ্জতের সাথে আল্লাহ আমাদেরকে রাখলেন। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দিন। এই যে যাহা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত, সবই নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে আল্লাহ সূরা রহমানে প্রত্যেক আয়াতের পরে পরে একটা শব্দ উচ্চারণ করেছেন, ফাবিআইয়ি আলাই
রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আল্লাহর কোন 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 নিয়ামতকে তুমি অস্বীকার করো। প্রিয় কুলাউড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব। খুবই মনোযোগ দিবেন। আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার শরীরের দিকে যদি আপনি তাকান, আল্লাহর কোরআন বলতেছে আমি মানুষকে মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আপনি আপনার নিজের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ কত সুন্দর করে আপনাকে বানাইলেন। এই সুন্দর করে বানালেন তো আমার আল্লাহ। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কুলাউড়ার মুসলমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে। কেউ আছে ইহুদি, ইহুদিরা আল্লাহ মানে, কিন্তু উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। আমরা মুসলমানরা আল্লাহ মানি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করি না, শিরিক করি না। ইহুদিরা বলে আল্লাহ মানে, কিন্তু উজাইর আল্লাহর বেটা। খ্রিস্টানরা বলে আল্লাহ মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আমরা মুসলমানরা বলি আল্লাহ মানি, কিন্তু আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? সনাতন ধর্মের যারা আছে, সনাতন ধর্ম, আমাদের দেশে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে। সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস ৩৩ কোটি তাদের দেবতা আছে। একটা দুইটা দেবতা না, ৩৩ কোটি দেবতা। আমি কোন ধর্মকে কটাক্ষ বা ছোট করব না, সেটা তাদের বিশ্বাস। আসতে পারে যে কারো বিশ্বাস হতে পারে। তাদের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, গরমের দেবতা আছে, এই আগুনের দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, মাছের দেবতা আছে, সাপের দেবতা আছে, এই আপনার কি বলে হায়াতের দেবতা আছে, মরণের দেবতা আছে। তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেবতা দেবতা বিশ্বাস করে। এরকম দেবতা দেবতা দিয়া তাদের ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাসী। আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে, আমি আল্লাহ জীবন দিলাম, অস্তিত্ব দিলাম। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। কোলাউড়ার মুসলমান আল্লাহ এক। আল্লাহ জোরে বলেন আল্লাহ, আল্লাহ। আমাদের আর কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই, রহমান নাই, রহিম নাই, করিম নাই, সত্তর নাই, জব্বার নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ সমকক্ষ আর কেউ নাই। মালিক আমাদের একজন, রব আমাদের একজন, স্রষ্টা আমাদের একজন। তিনি একাই तमाम সৃষ্টিকে একসাথে তিনি নিয়ন্ত্রণ করেন। সূর্য তারই হুকুমে চলে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন, চাঁদ সূর্যগুলি আমি রব্বে কারিমের হুকুম অনুযায়ী তার নিজস্ব কক্ষপথে চাঁদ এবং সূর্য পরিচালিত হয়। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না। আমরা একমাত্র মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের আইন আমরা মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইনগুলি আমরা মেনে চলি, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা শয়তানের পথ মেনে চলি। কোলাউড়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও সুন্নি মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবীর রজনী চলতেছে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর র্যালি করেছে, জশ্নে জুলুস করেছে, মিছিল করেছে, আবার অনেকে এই মিছিলের বিরোধিতাও করেছে। আমরা এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে, আবার অনেকে বেদাতের ফতোয়া দিয়েছে, তাতে কিছু আসে যায় না। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আল্লাহকে কেন্দ্র করে, যার কারণে এই মাহফিলের দাম বেড়ে গেল। ওই যে মসজিদ আপনারা দেখেন, এই মসজিদটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তার নিসবত হলো আল্লাহর সঙ্গে। মসজিদে যে টাইলস করা, সেই টাইলস আপনাদের বাড়িতেও লাগানো থাকে। মসজিদে যে সিমেন্ট দেওয়া, বালি দেওয়া, ইট দেওয়া, এটা আমাদের দেশের বিল্ডিং গুলিতে ওই সিমেন্ট, বালি, ইটি ব্যবহার করে। মসজিদের যে জানালা, ওই জানালা আমাদের বাড়ি ঘরেও ব্যবহার করা হয়। মসজিদের যে বিছানা, সেই বিছানা আমাদের দেশের বাড়ি ঘরেও বিছানো হয়। কিন্তু আপনার বাড়িতে একরকম, মসজিদে আসলে হয়ে গেল ভিন্ন রকম। কারণ আপনার ঘর বাইতুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেল। আমার মাথা আপনারা পাগড়ি দেখতেছেন, পাগড়ি, এই পাগড়িতে যে কাপড় আপনি দেখেন, এই কাপড়টা বাজান দিয়ে যদি আপনি লুঙ্গি বানান, তাহলে লুঙ্গি যদি আপনার থেকে ছুটে পড়ে যায়, কেউ লুঙ্গি উঠে চুমা লাগায় না, কারণ এটা হলো লুঙ্গি। এই কাপড় দিয়ে আবার অনেকে জাঙ্গা বানায়, যদি জাঙ্গে খুলে পড়ে যায়, কেউ উঠে চুমা লাগায় না, কারণ এটা জাঙ্গা। কেউ যদি মোজা বানায়, তাহলে এই মোজাটা খুলে ফেলানোর পরে চুমা লাগায় না, কারণ এটা পায়ের মোজা। একই কাপড় দিয়ে যদি পাগড়ি বানানো হয়, একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয়, তখন এই টুপির, এই কাপড়ের দাম বেড়ে যায়। পরে গেলে মানুষ উঠে চুমা লাগায়, কারণ এই টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে, এই পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে। আল্লাহ নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, ঈদে মিলাদুন নবী এই সম্পর্ক আমার নবীর সঙ্গে থাকার কারণে আজকের মাহফিলের দাম এবং আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ মত প্রকাশ করার অধিকার তার আছে। না মানতে পারে সেটা তার বিষয়, কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন
আল্লাহর নবীর প্রেমে পড়ে এই মাহফিল আমরা আদায় করব বাজান। খুব মনোযোগ দিবেন। বলছিলাম সৃষ্টির মধ্যে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বললেন তোমরা নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব। খুব মনোযোগ দিবেন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজিলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহজুর চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় কুলাউড়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম। ছেলে হলো, মেয়ে হলো, নাতি হলো, পুতি হলো, বাবা হলো, মা হলো, ভাই হলো, বোন হলো, ভাগিনা হলো, ভাতিজা হলো। এই যে বংশধারা, এই বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম, বানাইলাম। এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি। এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম। পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম। সেই পানিটা বাবার পৃষ্ঠ দেশের মধ্যে থাকে, মায়ের বক্ষ দেশের মধ্যে থাকে। এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরায়ুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন। নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন। ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম 40 দিনে সেটা রক্তপিণ্ড হলো। কোরআন শরীফ বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে। 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোশতখণ্ড বানাইলেন। গোশতখণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। আঙ্গুল হলো, হাত হলো, নখ হলো, চোখ হলো, কান হলো,
আমার দেহ হলো সৌন্দর্য হলো একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে, আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, তার আঙ্গুলগুলি সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার কানগুলি সুন্দর, তার চেহারাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার জিহ্বা সুন্দর, তার হাত পা গুলি সুন্দর। এই জন্য আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া। সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, হে মানব জাতি, অস্তিত্বহীন ছিলে তুমি, আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না, গর্ব করা ঠিক না। আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করতে হয়। এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। যদিও আমরা সাহাবীদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই, কিন্তু আল্লাহর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো। নামাজের কাতারে দাঁড়াইতে হবে। নামাজের কাতারে দাঁড়াই আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া ছোট্ট জিন্দেগি পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে। একটা কথার উত্তর দিবেন, সূর্য আল্লাহর আইনে চলে, চাঁদ আল্লাহর আইনে চলে, বাতাস আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে চলে। গতকালকে পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল, আজকে নাই, আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই। কখন বৃষ্টি হবে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন সময় হবে আমাদের কারো এটা জানা নাই। আমার মালিক, আমার রব, আমার আল্লাহ জানেন। এই যে বৃষ্টি আল্লাহর আইনে আসলো, আল্লাহর আইনে চলে গেল। কালকে অনেকেই কমিটির সবাই হয়তো চিন্তা করছিল হাই মেঘ কি হবে আগামীকাল, কিন্তু না, আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন, একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন, বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদের কাছে সুযোগ করে দিলেন। আকাশের মেঘ আল্লাহর আইনে। পৃথিবীর সমুদ্রগুলো যদি আপনি যান দেখবেন জোয়ার আসে, আবার সমুদ্রের পানি ভাটা চলে যায়। জোয়ার আসার পরে 4-5 হাত পানি বেড়ে যায়। একটু চিন্তা করেন তো, জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনারা আসে না, পুরা সমুদ্রের ভিতরে জোয়ারটা হয়। কোটি কোটি মন পানি ছিল, কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল। যিনি দিলেন তিনি আল্লাহ, যিনি নিলেন তিনি আল্লাহ। তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না, সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয়। এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের বিধানে হয় না, এটা আল্লাহর হুকুমেই হয়। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়।
এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে, তাদেরকে কষ্ট দিতে হবে, তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে। এইগুলি অন্যায়, এইগুলি অন্যায়। এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব, অন্যদেরকে আমরা দমায় রাখবো। যদি মনে করেন মুসলমানরা ক্ষমতায় চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না, এটা ঠিক না। ক্ষমতা আল্লাহ দেন, ক্ষমতার পালা বদল আসে, ক্ষমতা চলে যায় নদীর সাগরের জোয়ার যেমন আসে, আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে। ক্ষমতাও আসে আল্লাহর হুকুমে, চলেও যায় আল্লাহর হুকুমে। আল্লাহর কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর আপনি বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ, আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দেখবেন মনস্তাত্ত্বিক সিনায়ু যুদ্ধ চলতেছে, বিরাট যুদ্ধ। আপনি মনে করবেন না তারা বসে রয়েছে, না। রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা। পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে। তাদের মধ্যে স্নায়ুগতভাবে বিরাট বড় যুদ্ধ চলতেছে। এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো তারা মুসলমান টিকতে দিত না, মুসলমান তারা মেরে ফেলতো। এই জন্য আল্লাহ তাদের মধ্যে দুই তিনটা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে। যদিও আমেরিকা যদিও ইসরায়েলের পক্ষ দেয়, রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে। এটাই হলো আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব, হবে? কথা বলেন, হবে? মানতে পারবো? কেউ মেনে নেবে? আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো, আপনি মানবেনই না, কখনোই না। যারা ফুলতলি সাহেব কেবলাকে ভালোবাসি, জীবন গেলেও তারা সাহেব কেবলাকে ভুলবে না। এটা করলে কেন? জোরে বলে, জোরে বলে। যারা সারসিনাকে ভালোবাসে, জীবন গেলেও সারসিনা ভুলবে না। যারা ফুরফুরাকে ভালোবাসে, জীবন গেল ফুরফুরা ভুলবে না। যারা জৈনপুরকে ভালোবাসে, জীবন গেল জৈনপুর ভুলবে না। যারা ওই অনেক ওলি যারা আছে মুসলিম ইমাম আলে সুন্নাত আলা হযরতকে ভালোবাসে এবং জীবন গেলেও তারা আলা হযরতের ভালোবাসা ছাড়বে না। আর আমরা সবাই যারা আছি ওলি প্রেমিক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমাদের সব চলে গেলেও ওলিদের জামাত আমরা ছাড়ব না। কি কথা বলেন ঠিক কিনা? জোর করিয়া কোনদিন কোন মত চাপিয়ে দেওয়া যায় না। যারা ভুল করতে চাচ্ছে তারা অনেক বড় ভুল করবে, যে ভুলের কোনো খেসারত নাই। এটা চরম ভুল হবে। সহমর্মিতা প্রয়োজন। যার যার কাজ তার তার অবস্থান থেকে করুক, কোনো বাধা হবে না। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে করুক। শোনেন, ভালোবাসা জোর করে নেওয়া যায় না, সমর্থন জোর করে নেওয়া যায় না, এটা হৃদয় থেকে আসে। সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি একদিনে মানুষের ভালোবাসা নেন নাই। দীর্ঘদিনের পরিশ্রম, সফলতা, বহুদিনের তাকওয়া, বহু রজনীর রুনাজারি, বহু জীবনের কষ্ট, বহু জীবনের ত্যাগ, বহু জীবনের রাত জাগরণ, বহু জীবনের তাহাজ্জুদ, বহু জীবনের বুজুর্গি, বহু জীবনের সততা, বহু জীবনের আমানতদারিতা তাকে আজকে স্বর্ণের আসনে অধিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলে? একদিনে হয় না। ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান, আপনি ইচ্ছা করলেই পারবেন। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব, আমার আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলেন। বানায় আল্লাহ বলেন, হে মানব, তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। এই যে সুন্দর অবয়ব দিলেন, দেখতে সুন্দর দেখা যায়, কত সুন্দর। বলেনি চোখ আল্লাহর নিয়ামত, এই কান আল্লাহর নিয়ামত, জবান আল্লাহর নিয়ামত, এই দেহ আল্লাহর নিয়ামত, চুল আল্লাহর নিয়ামত, এই জবান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, পেট আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত।
এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কোরআন বলতেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, আমি রবের নিয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও। এখন আপনারা বলেন, সন্তান পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, এই আত্মীয় স্বজন খুশি। ধরেন একটা সন্তান আপনার হলো, 12 বছর পরে একটা সন্তান আল্লাহ আপনারে দিছে। এই সন্তানটা পাওয়ার পরে বাবা খুশি, মা খুশি, নানি খুশি, দাদি খুশি, চাচারা খুশি, মামারা খুশি, সবাই খুশি, সবাই আনন্দাত্মহারা। মিষ্টি আনে, অমুক আনে, দাওয়াত করে, আকিকা, খাওয়া দাওয়া। সন্তান পাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি এত বেশি খুশি হন, তাহলে রাহমাতুল লিল আলামিন পাওয়ার পরে আপনাকে আরো বেশি খুশি হতে হবে। সেই খুশির নাম হলো ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের কোন ঈদ না। যদি শরীয়তের ঈদ হতো তাহলে আমরা 2 রাকাত নামাজ বানাইতাম অথবা 3 রাকাত নামাজ বানাইতাম, খুতবা বানাইতাম, একটা দিন নির্দিষ্ট করতাম, সময় নির্দিষ্ট করতাম না। এটা শরীয়তের ঈদ না। এই ঈদটা হলো নবী পাওয়ার ঈদ। এটা মুমিনের আনন্দের ঈদ, মুমিনের আনন্দের ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ, মুমিনের ভালোবাসার ঈদ। এই দিন পাওয়ার পরে আমরা বিরাট খুশি। আপনি যদি মিশর যান, মিলাদুন নবীর রাতে মিশরীরা বিরাট আনন্দ করে, আত্মীয় স্বজন আসে, নতুন নতুন পোশাক তারা পরে, তারা ওই আপনার মাহফিল ইন্তজাম করে, তারা নাতে রসুলের মজলিস ইন্তজাম করে, তারা বাড়িতে আত্মীয় স্বজনরা বসে বসে নাতে রসুল গায়, আনন্দ করে, সুন্দর সুন্দর খাবার খায়, দোয়া খায়ের করে, জিকির আজগার করে। বাংলার সুফিরা, সারা পৃথিবীর সমস্ত সুফি ওলি যারা ছিলেন, তারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করে আল্লাহর নবীর ভালোবাসায় তারা উজ্জীবিত হতেন, নাতে রসুল গাইতেন, আনন্দ করতেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরাও যতদিন বেঁচে থাকবো, নবী পাওয়ার কারণে আমরাও শুকরিয়া আদায় করে যাব। এই যে রব আমাদেরকে সারা পৃথিবীর এত সৌন্দর্য আল্লাহ দিলেন, এই সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার বাথরুম করে, বাথরুমের ভিতরে পোকা হয়, এই পোকাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের নিয়ামত। বলে হুজুর কারণ কি? এই পোকা যদি না আসতো তাহলে আপনার এই বাথরুম খেয়ে এই বাথরুমের দুর্গন্ধটা নষ্ট করে দিয়ে এই বাথরুমটাকে মাটির সাথে মিসমার করে দেয় পোকা। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর এক সৃষ্টির মহাপরিক্রমা। আপনি কোন সন্ধান করে দেখতে পারেন। আপনি দেখেন এই যে কুত্তা, প্রশ্ন রাখতে পারেন আল্লাহ এত কুকুর কেন দিল? এই কুকুর আপনার ফসা গলা আমি যাবি ওরা খায়। বিড়াল আপনার বাড়িতে থাকে, দেখবেন ও আপনার বাড়ির ঘরে ইঁদুর খেয়ে নিঃশেষ করে দেয়, তেলা পোকা ঢুকতে দেয় না। আপনি যদি সমস্ত ইঁদুর মেরে ফেলে দেন তাহলে দেখবেন যে আপনার সারা দেশে এই সমস্ত বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে সারা দেশে দেখবেন এই ইঁদুরের উৎপাতে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। চীনের যিনি জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং যখন চীন স্বাধীন করলেন, চীন গঠিত হলো, তো মাও সেতুং দেখলেন এই চীনের ভিতরে চড়ুই পাখিরা এই ধান খেয়ে নষ্ট করে ফেলে। তো তারা গবেষণা করে দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টন গম এই ধান প্রত্যেক বছর এই চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। তো মাও সেতুং চিন্তা করলেন যে তাহলে আর এই চড়ুই পাখি রাখা যাবে না, আমরা যদি সমস্ত চড়ুই পাখি মেরে ফেলে দিই তাহলে লক্ষ লক্ষ টন এই গম এবং ধান বেঁচে যাবে। দেখেন সিদ্ধান্ত কি? তো তারই সুবাদে মাও সেতুং একটা সিদ্ধান্ত নিল যে একই দিনে সারা চীনের সমস্ত চীনের মানুষদেরকে উদ্বুদ্ধ করলো যে আমরা একই দিনে সবাই মিলে একসাথে চড়ুই পাখি মারবো, আর চড়ুই পাখি মেরে ফেলে দিয়ে সারা চীনের চড়ুই পাখি নিঃশেষ করে দেব। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। আপনি ইচ্ছা করলেই একটা জাতিকে, একটা গোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন না। এটা আল্লাহর সৃষ্টির আইনের বহির্ভূত। বুঝাইতেছি।
মাও সেতুং এই একদিনের ঘোষণাতে সারা চীনের কোটি 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 চড়ুই পাখি হত্যা করল। মহা উৎসবে, উৎসব দিয়ে তারা চড়ুই পাখি মেরে ফেলে একদিন কোটি কোটি চড়ুই পাখি মেরে ফেলে। আচ্ছা, চড়ুই পাখি শেষ। পরের বছরে বিপত্তি ঘটল। চড়ুই পাখি শেষ, পরের বছরে ধান লাগানো হলো, কিন্তু বিপত্তি হলো, ধান তো হলোই না, ধানে পোকা লাগলো। পোকা লেগে কোটি কোটি টন মন ধান একবারে নষ্ট হয়ে গেল। ধান নাই। এইভাবে পরের বছর আবার ধান লাগাইলো, আবার কোটি 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 হেক্টর জমির ধান পোকা লেগে লেগে একেবারে শেষ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বুঝাইতেছি, আরো আরো জোরে জোরে জোরে। এটা আল্লাহর সৌন্দর্য যে চড়ুই পাখি থাকবে, তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, শিয়াল থাকবে, কুত্তা থাকবে, বিলাই থাকবে, বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, পাখি থাকবে। আপনার শক্তি আছে বিদা আপনি জঙ্গলে সব বাঘ মেরে ফেলবেন, এটা আল্লাহর আইনের বহির্ভূত। আপনার শক্তি আছে বিদা সমস্ত পাখি মেরে ফেলবেন, এটা আল্লাহর বহির্ভূত। আপনার শক্তি আছে বিদা সমস্ত কুত্তা মেরে ফেলবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য। আপনার শক্তি আছে বিদা আপনি হিন্দু নিঃশেষ করবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। শক্তি আছে বিদা ভারত যদি মনে করে আমি মুসলমান নিঃশেষ করে দেব, এটা আল্লাহর আইন বহির্ভূত। চেঙ্গিস খান চেয়েছিল 2 কোটি মুসলমান হত্যা করে পৃথিবী থেকে মুসলিম সাম্রাজ্য নিশ্চিহ্ন করতে। না, আজকে চেঙ্গিস নাই, কিন্তু মুসলমান এখনো আছে। হালাকু চেয়েছিল ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান তিনি 3 দিনে জমাই দিয়েছিল। ইরাকের দাজলা নদী শুধু রক্তে আর রক্তে 1 মাস পর্যন্ত এই টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। সে ভেবেছিল মুসলমান হত্যা করলে বুঝি ইরাক থেকে বাগদাদ থেকে মুসলিম নিশ্চিহ্ন হবে। আজকে কিন্তু হালাকু নাই, কিন্তু ইরাকের বাগদাদে এখনো আযান আছে, এখনো মসজিদ আছে, এখনো মুসলমান বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেটে? ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাইতে হয় না, ক্ষমতা থাকলেই অন্য কারো প্রতি ঝাঁপিয়ে পড়তে হয় না। এটা আল্লাহর আইন বহির্ভূত। আগে যারা ভুল করছিল তারা সেই ভুলের খেসারত দিচ্ছে, এটা আল্লাহর আইন বহির্ভূত। তো মাও সেতুং চীন সমস্ত চড়ুই পাখি একবারে নিঃশেষ করে দিল। চড়ুই পাখি আর নাই। ধান লাগাইলো, ধানে পোকা হলো। প্রথম বছরে ধান শেষ, দুর্ভিক্ষ শুরু হলো। পরের বছর ধান লাগালো, আবার পোকা হলো, ধান নাই, কোটি কোটি মন ধান নাই, আবার দুর্ভিক্ষ বেড়ে গেল। দুর্ভিক্ষে চীনে 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল। যে চীনকে আজকে আপনি বিশ্বের উচ্চ আসনে দেখতেছেন, বিরাট ধনী দেশ দেখে, সেই চীনে এক সময় 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তের জন্য, একটা ভুল সিদ্ধান্তের জন্য। পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো চড়ুই পাখি হত্যা করা ছিল মাও সেতুং এর জীবনে সবচেয়ে বড় ভুল। কারণ এই চড়ুই পাখির দলেরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে নিঃশেষ করে দিত। এই পোকা খাওয়ার কারণে ধানে পোকা লাগতো না, ওরা ধানও খাইতো, পোকাও খাইতো, উপকারও করত। আবার কিছু ধানও ওরা খাইতো, কিছু বেতনও আপনার কাছ থেকে নিত, আবার আপনার উপকারও ওরা করে দিত। চড়ুই নিঃশেষ করার কারণে শেষ পর্যন্ত দেখা গেল ধান তো আর নাই, পোকা ধরে গেল, পোকার রাজত্ব এসে গেল। সারা ধান ক্ষেতগুলিতে পোকা আর পোকা, সে পোকা দমাইতে পারল না। চোরের কারণে তারা ওই পোকা নিঃশেষ করতো। চড়ুই পাখিরা পোকা খেয়ে 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 ধান ক্ষেত পরিষ্কার করে রাখতো। এটা আল্লাহর সৃষ্টির এক পরিক্রমা। এই জন্য রব বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি রব
তাম সৃষ্টির রব আমি একটা দিই আরেকটা দিই আরেকটাকে আমি আল্লাহ লালন পালন করি, লালন পালন করি, লালন পালন করি। কুত্তা দিয়ে মানুষে, মানুষ দিয়ে কুত্তারে, বিলাই দিয়ে মানুষে, মানুষ দিয়ে বিলাই রে, গরু দিয়ে মানুষে, মানুষ দিয়ে গরু রে, মহিষ দিয়ে মানুষে, মানুষ দিয়ে মহিষ রে, গাধা দিয়ে মানুষে, মানুষ দিয়ে গাধারে আমি আল্লাহ রাব্বুল আলামিন রব। এইরকম সৃষ্টির পরিক্রমা একটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে এইভাবে সুন্দর করে চক্রাকারে সাজিয়েছি। এটা আমার আল্লাহর সৃষ্টি। আমরা আল্লাহর আইন বাহির কইরা, আল্লাহর আইনের বাহির আইসা তোমরা নিজস্ব মতলব চালাই দিয়া তোমরা অন্য কোন গোষ্ঠী, ব্যক্তি, কোন পশু পাখি তোমরা অন্যায় করবে না, তাদেরকে হত্যা করবে না, কষ্ট দিবে না, ব্যথা দিবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুন্দর একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত মুফাসসির, আল্লাহু আকবার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে গেলাম। তাফসীর শুরু করলাম, লেখা শুরু আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই তাফসীর লেখার পরে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে যাব। ঠিক এমন সময় আমি চিন্তা করলাম যোহরের নামাজের সময় ঘনিয়ে গেছে, আমি গোসলখানা থেকে যোহরের নামাজ এসে পড়ব, আগে নদী থেকে আমি গোসল করে আসি। কোলাউড়াবাসী আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন। লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছ, মস্ত বড় একটা বিচ্ছ দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় আসে, কোন কারণে বিচ্ছু দৌড়ায় আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পরে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নদীর পানির ভিতর থেকে ব্যাঙ আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি দেখলাম বিচ্ছুটা দৌড়ায় 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 দৌড়াইয়া দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসলো। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে, তখন এই ব্যাঙটা বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। ব্যাঙে বিচ্ছুরে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার শুরু করছে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি খুব জীবনে কোনোদিন ব্যাঙের বিচ্ছু পার করতে দেখলাম না, আজকে ঘটনাটা কি দেখতে হবে। তো উনি ঘটনা দেখার জন্য ব্যাঙের পিছে পিছে রওনা দিলেন। ব্যাঙ নদীর মধ্যে নামছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে নামলেন। ব্যাঙ আগে আগে যায়, উনি ধীরে ধীরে পিছে পিছে যায়। আজকে দেখবো ব্যাঙ বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাঙ সাঁতরায় সাঁতরায় নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম ব্যাঙ পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো। ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি বিচ্ছুর পিছু পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়। আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। যেতে যেতে বিচ্ছু চলে গেল।
একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ ওলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়ে আছেন। এমন সময় বট গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বড় বড় ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব, আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়া নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন, আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল। বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপেরে, সাপের বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জীবনে তো হওয়ার কথা না, বিচ্ছুর কামড়ে সাপ মরবেটা কেমন কথা? সাপের কামড়ে বিচ্ছু মরার কথা, কারণ বিষার চাইতে সাপের বিষ বেশি। কিন্তু আজকে তিনি বলতেছেন, আমি দেখলাম বিষার কামড়ে সাপ মরে গেল। আস্তে করে মাথা ডুয়াইয়া সাপটা মরে গেল। বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় চলে যেতে লাগলো। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর মজ্জুব, আপনি গাছের নিচে ঘুমানো, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, এই সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওই পাহাড় থেকে বিচ্ছু দাওয়াত করেছেন, বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য আমার আল্লাহ একটা ব্যাঙ দাওয়াত করে এনে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়াই আল্লাহ নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা এসে সাপের কামড় দেওয়াইয়া সাপ মরিয়া বিচ্ছুটাকে আল্লাহ এই আপনাকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ রব লালন পালন করনেওয়ালা। আজকের ঘটনা থেকে বুঝতে পারলাম ঠিকই আল্লাহ লালন পালন করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সাথে একসঙ্গে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কি বুঝলেন? চড়ুই পাখির দরকার আছে না নাই? কুত্তার দরকার আছে না নাই? বিড়ালের দরকার আছে না নাই? তাহলে ক্ষমতা থাকলে এইগুলিকে মেরে ফেলে দেওয়া যাবে? নিঃশেষ করা যাবে না। এটা দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। পৃথিবীতে শয়তান আছে, আবার ইমানদারও আছে, ইহুদি আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, হাজার হাজার ধর্ম, সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করতেন শয়তানকে বন্দী করে নিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারতেন? কি কথা বলেন? পারতেন না? পারতেন। কিন্তু শয়তান সারা পৃথিবীতে আল্লাহ স্বাধীনতা দিলেন। কে দিছে? না না, জোরে বলেন, শয়তানকে স্বাধীনতা দিছে কে? একসাথে বলেন, কে দিছে? জোরে বলেন, কে দিছে? আল্লাহ শয়তানকে স্বাধীনতা দিয়ে আবার আপনার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان শয়তানদের স্বাধীনতা দিছে কে? আল্লাহ। কে দিছে? আমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে কে? কারণ আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ শয়তান দেওয়ার দরকারটা কি ছিল? তুমি যদি শয়তান না দিতে তাহলে তো আর এত নবী পাঠানোর দরকার ছিল না। আমরা তাহলে ল্যাংটা হইতাম না, বেডি মানুষের দিকে তাকাইতাম না, ওই কুনজর আসতো না, ওই আমার চুরি চিন্তা ছিল না, ওই দুর্নীতি করতাম না, দরবেশ বাবা 60,000 কোটি টাকা নিত না, ওই আর এক বেটা নিত না, মাইনকে চিবে মাইনকে পড়তো না, হাউন আঙ্কেল বিপদে পড়তো না। কথা বললেন বিরাট আঙ্কেল, ও যদি মরে যায় আজকে তাহলে সারা দেশের মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কথা বল না? কি জিন্দেগি গঠন করছে চিন্তা করেন, কি ফজিলতের জীবন। আরে সর্বনাশ। এখন প্রশ্ন হলো, আল্লাহ শয়তান সৃষ্টি করলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি শয়তান না থাকতো তাহলে পরীক্ষা হতো না। আজকে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি যদি এই জমিনে না আসতেন, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনি পাইতেন না। আসতে বলেন কে? জোরে বলেন। আবার আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা যদি না আসতো তাহলে আমাদের জজবা হইতো না। এটা আল্লাহর সৌন্দর্য। এই জন্য জামাত ইসলামরা যদি মনে করে যে না সুন্নি জামাত রাখবো না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। যদি হেফাজত ইসলাম মনে করে যে না এই ফুলতুলি আমরা রাখতাম না, এটা ভুল সিদ্ধান্ত। আর আমরা যদি মনে করি না হেফাজত এই দেশে রাখবো না, তাহলে আমারও ভুল সিদ্ধান্ত। সবাইরই দরকার। কারে দরকার? সবাইরই দরকার। আমরা যদি মনে করি যে এই দেশে একটা হিন্দু থাকতে দেব না, তাহলে ভুল সিদ্ধান্ত। তারও দরকার। উনারে বানাইছে আল্লাহ, যদি সে না থাকতো তাহলে আল্লাহ কি জিনিস আপনি বুঝতেন না। কি কথা কন না কেন? আল্লাহ কি জিনিস, আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ আমাদের জন্য যে কত বড় রব, নাহলে আপনি বুঝতেন না। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না। শয়তান আল্লাহ থেকে জুদা। 4 জায়গায় শয়তান কেঁদেছিল। ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ আল বাদার ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন যে শয়তান 4 বার পৃথিবীতে কাঁদছিল, এছাড়াও কান্দে না। শয়তান কিন্তু কান্দে না, ওর চোখে পানি নেই, ও 4 বার দুনিয়াতে কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তানকে ঘোষণা দিলেন, তখন শয়তান কাঁদতে লাগলো। শয়তান তখন আর্তনাদ করতে লাগলো, হায় আমার হলো কি, কি সর্বনাশ হলো। আবার শয়তানকে যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তখন কাঁদলো। আবার যেই দিন এই 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে রহমতের নবী, সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর হাবিব যখন তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন শয়তান এমন ভাবে আর্তনাদ করতে লাগলো, মাতম করতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, শয়তানের কান্না তখন শুধু কাঁদতে লাগলো। তামাম সৃষ্টি নবীর আগমনে খুশি, একমাত্র বেজার ছিল শয়তান। ইমাম সুহাইলি, ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখতেছেন শয়তান একমাত্র বেজার। এই জন্য নবীর আগমনে মিলাদুন নবীতে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। আমরা নবীর আগমনে তামাম মাখলুক খুশি, একমাত্র শয়তান হলো বেজার। কথা বলেন ঠিক কিনা?
নবীর দুশমনেরা। বুঝা গেছে? নবীর আগমনে খুশি কে? তামাম। বেজার কে? আজাজিল। তা আমরা তো আজাজিলের অনুসরণ করতে পারি না। কোরআন বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান যেই দিনে কামছে সেই দিনে আমরা খুশি আনন্দ উদযাপন করব, এটাই আমাদের ঈদ মিলাদুন নবী। কথা বল ঠিক না বেটা? এত দলিল লাগে নাকি মিলাদুন নবী? ইমানদার একটুতেই দলিল চলে। শয়তান এই দিন বেজার কান্না করেছিল, সেই দিন আমরা খুশি হলাম, আনন্দ পাইলাম, আনন্দ করলাম। নবীর আগমনে আমরা খুশি। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লেখছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। শয়তান রব্বে কারীম থেকে যখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়ায় দিচ্ছ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম, তোমার ইবাদত করলাম, এর বিনিময় কি আমি কিছুই পাই না গো আল্লাহ? আল্লাহ বললেন, শয়তান রে কি চাস তুই? বলে, রব তখনও যদি সে মাফ চায় কিন্তু মাফ হয়ে যায়। তখনও বলতেছে, রব আমারে তুমি কিয়ামত 3টে জিনিস দিবা। আল্লাহ বলেন, কি চাও বলো? বলে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা, কিয়ামত অবধি মাহশরের দিন পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত বর্ধিত করে দিলাম। শয়তান বলে, রব তুমি আমাকে আরেকটা জিনিস দিবা। বলে, কি চাস? আল্লাহ তো সবই জানে, কি চাস বল? আল্লাহ সবই জানে, কিন্তু আমার মালিক রব্বুল আলামিন একটা দিয়ে আর একটা লালন পালন করেন, এটা আল্লাহর একটা পরীক্ষা। এ আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাম, এই ঘটনাটা পরে বলতেছে, আদমের কথা বলে যায়। আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা বস্তু দিয়ে আদমরে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদমের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতে হাত দিলেন। হাত দেওয়ার পরে কোটি কোটি রুহু সেই দিন আমরা আল্লাহ আদম নবীর সামনে উপস্থিত হলাম। আদম আলাইহিস সালাম দেখলেন ওই দিন কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বোবা হবে, কেউ পাগল হবে, কেউ ধনী হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আলেম হবে, কেউ আবেদ হবে, কেউ জাহিদ হবে, কেউ নবী হবে, কেউ অলি হবে, কেউ বাচ্চা হবে, কেউ ভিখারি হবে, কেউ এরকম আল্লাহ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ ইহুদি হবে, কেউ শিখ হবে। এইরকম বিভিন্ন ধর্মে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে, বিভিন্ন কালারের, কালো হবে, দলা হবে,
ভেঙ্গে হবে, ল্যাংড়া হবে, উঁচু হবে, নিচু হবে। এইরকম আদম আলাইহিস সালাম দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, ওরা তো আমার সন্তান, সন্তানের প্রতি বাবার মায়া বেশি। আল্লাহ, আমার কেউ ল্যাংড়া সন্তান হবে, কেউ বুবা সন্তান হবে, কেউ অন্ধ হবে, কেউ ভিখারি হবে, কেউ রাজা হবে, আল্লাহ কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, আল্লাহ কেউ লুচ্চা হবে, কেউ বদমাশ হবে, কেউ আবেদ হবে, কেউ ওলি হবে, কে নবী হবে, কে পরহেজগার হবে, কে আলেম হবে, কে জাহেদ হবে। আল্লাহ এইগুলির দরকার নাই, আল্লাহ সবাইরে সমান বানাইয়া দাও। আল্লাহ তুমি সবাইরে সমান বানাইয়া দাও। আল্লাহ ডাক দেখে আদম, না, তা হবে না, তা হবে না। বলে, রব কেন? আল্লাহ ডাক দেখে আদম রে, আমি বৈষম্য করে দুনিয়াতে বানাইলাম মানব জাতি, বৈষম্য করে পাঠাইলাম মানব জাতিরে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আপনি যদি গরিব হন তাহলে আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি সুন্দর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি অন্ধ হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি বোবা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ধনী হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ক্ষমতাওয়ালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। আপনার আলেম যদি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি পীর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ওলি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি কালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি ভিখারি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। জিন্দেগি পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা জিন্দেগি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমাদের জীবনে পরীক্ষা, এই জন্য চিন্তা করা যাবে না আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। যে যেই হালতে থাকে সেই হালতেই আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, না জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হালতে রাখে সেই হালতে আলহামদুলিল্লাহ। কুলাউড়াবাসী, আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। শয়তান ডাক দেখায়, রব তুমি তো আমার দুনিয়ার মধ্যে পাঠাইতেছো, একটা জিনিস দিলে কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বর আরেকটা জিনিস তুমি আমারে দিবা গো আল্লাহ। বলে, কি চাস শয়তান? বলে, রব্বুল আলামিন तमाम পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে এই শক্তি তুমি আমারে দেবা। শয়তান আমেরিকা যাইতে ভিসা লাগে, রাশিয়া যাইতে ভিসা লাগে, 1 মুহূর্তের ভিতরে তাম পৃথিবী তসরুফ করে আসে। এত পাওয়ার আল্লাহ, 1 সেকেন্ডের ভিতরে তাম পৃথিবী তসরুফ করে ঘুরে চলে আসে, তাম পৃথিবী ঘুরে চলে আসে শয়তান। আমার আল্লাহ বললেন, শয়তান আর কি চাস? শয়তান ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন আমার আর একটা জিনিস দিবা। বলে, কি? 3 নাম্বার হলো, আল্লাহ তোমার বান্দার শরীরে রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, মানবের শিরা রক্ত চিনেন আপনারা, রক্ত যে রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, রক্ত আসা যাওয়া করে, এই রগের ভিতর দিয়ে যে রক্ত পাঞ্চ হয় আল্লাহ ওই রগের ভিতর শিরার ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করে আমি বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব, কালবের মধ্যে বসে ধোঁকা দিব আমি। শয়তান এই শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাও দিলাম, কি করবি? শয়তান ডাক দেখা, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, একটা বান্দাও তোকে জান্নাতে ঢুকতে আমি দেব না। সব কয়টারে ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ ধমক দিয়ে বলেন, আযাজিল তুইও শুনে রাখ, তুই দুষ্টুমি করে ধোঁকা দিয়ে আমার বান্দারে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবি। আযাজিল
আমার বান্দারে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করার পরে যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, আজাজিল আমি আমার বান্দার জীবনের গুনাহ, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, তুই গুনাহ করাবি দুকা দেওয়াইয়া, আর আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বলেন, দোয়ার দরকার আছে না নাই? আস্তে বলেন, জোরে বলেন, দোয়া লাগবে কি লাগবে না? বাড়িতে কোরআন খতম দিবেন, মিলাদ পড়াবেন, দোয়া করাবেন। কেউ যদি বেদাতের ফতোয়া দেয়, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা। কথা বলেন ঠিক না ঠিক? শাহজালালের জমিনে দোয়া চলবে, মিলাদ চলবে, খতম চলবে, জিকির চলবে, মাহফিল চলবে, ঈদে মিলাদুন নবী চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই শয়তান আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ শয়তান পাঠিয়ে দিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। এরপরে আল্লাহ আরো বলল, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান সৃষ্টি করলেন আমার আল্লাহ, এটাও আল্লাহর পরীক্ষা। এজন্য বাংলাদেশের সব দল থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? সবই থাকবে, সবাই দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। যদি মনে করেন আপনি আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা যদি না থাকতো তাহলে আল্লাহর নবীর শানকে ছোট করে যে মুসলমান দেখে, এইটা আপনি বুঝতে পারতেন না। কথা বল না। এরা কি কয় জানেননি? এরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামী। যদি ওরা না থাকতো তাহলে আপনি জানতেনই না যে মুসলমানদের ভিতরে একদল তারা আল্লাহর নবীর আব্বা আম্মারে জাহান্নামী মনে করে। আরে আপনি একটু চিন্তা করেন তো, যেই রেহেমের ভিতরে আমার নবী থাকছে, যেই রেহেমে নবী থাকছে, যার দুগ্ধ পান করেছে, সেই মহিষী নারী কি করে জাহান্নামী হয়? আপনি একটু চিন্তা করেন। আল্লাহর কোরআন বলল, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হাবিব আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি, হাবিব আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন ছিলেন সেজদাকারী বান্দা। তারা জীবনে কোনোদিন কোনো প্রতিমার সামনে, কোনো মূর্তির সামনে, কোনো পাথরের সামনে, কোনো গাছের সামনে, সূর্যের সামনে, পাহাড়ের সামনে কোনদিন মাথা নত করেন নাই, সেজদা তারা করেন নাই। তারা একবারে নিষ্কলঙ্ক ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে ৩০,০০০ সাহাবীর সামনে তিনি নবীজির প্রশংসা গাথা গাইতে যায় বলেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। নবী গো, আল্লাহ আপনাকে পবিত্র চুল থেকে রেহেম থেকে সলব করে পবিত্রতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আনছেন। আল্লাহ নবী বলতেন, আমার মা তাহেরা তয়্যিবা পবিত্রা সতী সাধবী নারী ছিলেন আমার মা। জাহিরিয়াতের নাপাকি, শারাবি, খারাবি, হারামি
কোন সোয়া, কোন বাতাস হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীরে লাগে নাই। একটা কথা মনে রাখবেন, তার পেটের ভিতরে আমার নবী ছিলেন। কোন শারাবি, খারাবি, হারামি, নাপাকি, কোন ফাহিশি, শিরকি হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীর স্পর্শ করে নাই। হযরত আব্দুল্লাহ ছিলেন তার স্বামী, আল্লাহর নবীর বাবা, যার মাধ্যমে নূরে মুহাম্মদী আসছে। কোন শারাবি, খারাবি, হারামি, নাপাকি, আল্লাহু আকবার, কোন শিরকি হযরত আব্দুল্লাহর শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। ওরা কিভাবে বলতেছে, বলে দিচ্ছে ঠাস 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 করে বলে দিচ্ছে। বলার সময় একটু শরীরও কাঁপে না, মুখও কাঁপে না। আবার তাদের কথাও কিন্তু অনেক মানুষ মেনেও নিচ্ছে। কি কথা কর না কেন? অনেক লোক কি করতেছে, মেনে নিচ্ছে। তার মানে বোঝা গেল ওরা যদি না থাকতো তাহলে আপনি বুঝতেনই না যে এইরকম আকীদা বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। তা আমাদের ভিতরে এগুলো আল্লাহর পরীক্ষা, এগুলো থাকবে।